জাংজির ওয়াইনের গ্লাস থেকে জিনের হাতে ওয়াইন পড়ে যায়। আর এটা দেখে লি অনেক বেশি নার্ভাস হয়। তার হাতে থাকা টিস্যু দিয়ে সে এটা ক্লিন করে দেয়। জাংজি এইসব দেখে সহ্য করতে পারে না। তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। মানে সে জালাস ফিল করছিল আর কি। এদিকে লি জাংজির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে জেলাস ফিল করছিল, কিন্তু সে তাকে কিছু বলে না। এদিকে জাংজি সবার উদ্দেশ্য করে সরি বলে, আর তার হাত থেকে ওয়াইন পড়ে যাওয়ার কারণে সে বলে আমি ওয়াইন খেয়ে নিচ্ছি। জাংজি একের ওপর এক ওয়াইন খেতেই থাকে, তার ওয়াইন খাওয়া যেন বন্ধই হচ্ছিল না। এদিকে আমরা জিনকে দেখতে পাই, যে কিনা লিনকে বলে আমি ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। সে তখন বলে আচ্ছা। সিন পরিবর্তন হয়ে আমরা তাকে রেস্টরুমে দেখতে পাই। সে নিজেকে ক্লিন করার চেষ্টা করছিল। হ্যাঁ, তার মন অনেক বেশি খারাপ ছিল, কারণ তার সামনে জাংজি অন্য একটি মেয়ের সাথে এসেছিল। জাংজি তখন তাকে বলে আচ্ছা, তোমার আগের নাম্বার কি এখনো চালু আছে নাকি নতুন নাম্বার নিয়েছো? তখন জিন বলে সে আর কোনো নতুন নাম্বার নেয়নি, তার পুরাতন নাম্বার অ্যাক্টিভ রয়েছে। তখন সে এখানে বলে যে আচ্ছা, তোমাকে আমি তোমার ড্রেসের দাম দিয়ে দিব। এটা শুনে জিন বলে যে না থাক, আমাকে ড্রেসের টাকা দিতে হবে না। আমি কিছু মনে করিনি, যা হয়েছে একটি অ্যাক্সিডেন্ট মাত্র। তখন জাংজি বলে কখনো কল্পনা করিনি তুমি এত তাড়াতাড়ি এত সাকসেসফুল একটি লুককে বেছে নিবে, আর এত তাড়াতাড়ি মুভ অন করে রিলেশনে জড়াবে। এত তাড়াতাড়ি কি কেউ মুভ অন করতে পারে? তাছাড়াও একসাথে দুইটি ছেলেকে নিজের মধ্যে জায়গা দিতে পারে? এটা শুনে জিনের অনেক বেশি খারাপ লাগে। সে বলে কাল আমাকে মন এই প্রশ্নগুলো করেছিল, আমি কি আদৌ মুভ অন করতে পেরেছি কিনা। আমি বলবো হ্যাঁ, আমি মুভ অন করতে পেরেছি, কারণ আগে আমার মনে হতো আমি মুভ অন করতে পারিনি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি সত্যিই মুভ অন করেছি। জাংজি তখন বলে কোনো মানুষ এত তাড়াতাড়ি তার প্রমিস ভুলে যায়, এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার কি মনে নেই তুমি আমাকে কি ওয়াদা করেছিলে? এটা শুনে সে বলে আমি তোমাকে কি ওয়াদা করেছিলাম? শুনি তো আমাদের মধ্যে কি এমন কথা হয়েছিল যেটার জন্য তুমি আমাকে এইভাবে কথা বলছো? তখন সে বলে তুমি যেদিন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম। ওই দিন তুমি আমাকে বলেছিলে যে আমি ছাড়া তুমি আর কাউকে কখনোই ভালোবাসবে না, একতরফা সারা জীবন আমাকে ভালোবেসে যাবে। তখন জিন বলে না আমি রোবট, না আমি পাথর, আমি একজন মানুষ, সাধারণ মানুষ, তাই আমার মতামত পরিবর্তন হতেই পারে। এটা একটা নর্মাল বিষয়, এটাকে এত বড় করে ইস্যু করার মতো কিছুই নেই। জাংজি তখন বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার মতো মেয়েদের ফিলিংস রাখা অসম্ভব। মানে সে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই, সে অনেক কষ্ট পেয়ে কান্না করছিল। তখন লিন তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে জানায় যে তুমি এখান থেকে প্লিজ চলে যাও, আমি চাই না তুমি এইসব বিষয় নিয়ে কথা বলো, আমি কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাব। তখন লিন তাকে বলে আমি তোমাকে এইভাবে রেখে কোথাও যাচ্ছি না, তুমি আমার কথাগুলো শুনো। তখন সে বলে কি কথা বলুন। তখন লিন বলে যে দেখো, আমি আজ পর্যন্ত কারোর সাথে কথা বলিনি, ওইভাবে কোনো মেয়ের সাথে আমার কথা হয়নি, রিলেশন হয়নি, বা কিভাবে একজন মেয়েকে হ্যাপি রাখতে হয়, তাকে কিভাবে পটাতে হয়, এইসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এখন যদি আমি সময়টা হারিয়ে ফেলি, হয়তো এই সময় আর আমি কখনোই খুঁজে পাবো না। আমার তোমাকে ভালো লাগে, তুমি আমার জীবনের প্রথম একটি মেয়ে যার প্রতি আমি ফিলিংস রাখি। আশা করি তুমি আমার প্রত্যেকটি কথা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমি কি করব তুমি আমাকে বলে দিও। তারপর লিন তাকে অনেক সুন্দর একটি ড্রেস দিয়ে দেয় আর বলে ড্রেসটি পরে বাহিরে চলে আসো। কিছুক্ষণ পর আমরা জিনকে দেখতে পাই, সে সাদা ড্রেসটি পরে তার বান্ধবীদের সাথে কথা বলতে চলে আসে। তার বান্ধবীদের তারা বলে যে আমরা চলে যাচ্ছি। এটা শুনে তার বান্ধবীরা তাকে খাবার খাওয়ার কথা বলে। সে বলে যে না, বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আর আমরা যেতে পারবো না, অনেক দূর যেতে হবে, তাই চলে যাচ্ছে। তাদের চলে যাওয়ার সময় জাংজি ভিতরের দিকে প্রবেশ করে। জিন যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে একটুর জন্য ধাক্কা লেগে যাচ্ছিল। সে একটু সাইড হয়ে এখান থেকে চলে আসে, যাতে সে তাকে ইগনোর করতে পারে। রাস্তা দিয়ে যখন তারা হাঁটছিল তখন দুইজন থেকে একজনও কোনো কথা বলে না। তখন লিন তাকে বলে আচ্ছা,
আমি কি তোমাকে ভুল কিছু বলেছি যে তুমি আমার সাথে কথা বলছো না? আমি আমার মনের কথা তোমার কাছে প্রকাশ করেছি। তোমার যদি না করার হয় তুমি বলে দাও যে মিস্টার লিন, আপনি এখনো আমার যোগ্য হননি। আগে যোগ্য হয়ে আসুন, তারপর না হয় কথা হবে। তখন জিন বলেন, না, তেমন কিছু না। আসলে আপনি যা মনে করছেন এমন কোনো ঘটনাই না। আপনি তো কিছুক্ষণ আগে দেখছেন, তাই না? আমার সাথে কি হয়েছিল। আমি একজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, বা সে আমাকে মানতেই পারেনি, সরাসরি না করে দিয়েছে। আর এটা থেকে আমি আজ পর্যন্ত মুভ অন করতে পারিনি। হ্যাঁ, আমার কিছু সময়ের প্রয়োজন। আমি এখন হুট করে আপনার কোনো আনসার দিতে পারছি না, যার কারণে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তখন লিন বলে যে, তুমি আমার জীবনের প্রথম মেয়ে। আর তুমি যে আমাকে এত সহজে রিজেক্ট করে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আমার ভালো লেগেছে তাই আমি বলে দিয়েছি। এটা অধিকার রয়েছে তোমার যে তুমি আমাকে না করো। কিছুক্ষণ পর লিন বলে, আচ্ছা এইসব বাদ দাও। আমরা আমাদের শহরে গিয়ে আগের মতো চলাফেরা করব। অফিসে তোমাকে আমি কিছুই বলবো না। আর আমাদের মধ্যে যা যা হয়েছে এই সব কিছু আমরা ভুলে যাব। অফিসে নর্মালভাবে চলবো, আগে যেমনটা চলতাম। তখন জিন বলে যে, আচ্ছা আমার কিছু কথা ছিল। আমার তো 2 দিনের ছুটি রয়েছে, তাই আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার মায়ের কাছে কিছুটা সময় কাটাতে চাই। তখন লিন বলে, তোমার মায়ের সাথে যেতে চাইলে বা তোমার মায়ের সাথে সময় কাটাতে চাইলে কোনো অজুহাতের প্রয়োজন নেই। তোমার যে কোনো সময় তোমার মায়ের কাছে যাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা চলো, আমি তোমাকে রেল স্টেশন পর্যন্ত ছেড়ে আসি। তখন জিন বলে, আপনি আমার এখন পর্যন্ত অনেক উপকার করে এসেছেন। তাই আমি চাই না আর আপনার উপকার। আর আপনি, হ্যাঁ, আমার কথাগুলোতে কোনো কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি যা মনে হয়েছে তা বলে দিয়েছি, ভিতরে কিছুই রাখিনি। তখন লিন বলে, না, আমি তোমার কোনো কথাই কিছু মনে করিনি। হ্যাঁ, আমি আমার মনের কথা তোমার কাছে বলেছি। তুমি আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখো না। আমাকে নিজেকে ইমপ্রেস করার কিছুটা সময় দাও, যাতে আমি তোমাকে পটাতে পারি, তোমার মন জয় করতে পারি। এদিকে আমাদের জিনকে দেখানো হয় সে তার মায়ের বাসায় এসেছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে সে তার দাদির সাথে দেখা করতে যায়, কারণ সে অনেক দিন দাদির সাথে দেখা করেনি। শেষ দিনটি সে তার দাদির সাথে কাটাতে চাচ্ছিল। দাদি তার খেতেই কাজ করছিল। তখন সে তার দাদিকে সাহায্য করতে যায়। তার দাদি তাকে জানায় যে, এতদিন হয়ে গেল, তুই তো এখন ভালো জবও করছিস, তাহলে বিয়ে কেন করছিস না? বিয়ে করাটা তোর জন্য অনেক জরুরি। তোর কি বয়ফ্রেন্ড রয়েছে? তখন জিন বলে, আজ আমার বিয়ের পিছনে কেন তোমরা লেগেছো? প্রথমে তো মা আর মায়ের বান্ধবী জিজ্ঞাসা করলো যে বিয়ে কখন করবি, এখন তুমিও লেগে পড়েছো। দাদি বলে, হ্যাঁ, বয়স হয়েছে তো আমরা বিয়ের কথা বলবোই, এটা নর্মাল, তাই না? তখন তার লিনের কথা মনে পড়ে যায়। এদিকে সিন পরিবর্তন হয়। আমরা জিনকে দেখতে পাই, যে কিনা অফিসে চলে আসে। ছুটি কাটানোর পর যেহেতু সবাই অফিসে এসেছিল, তাই অফিসের পরিষ্কারের কাজ চলছিল। এদিকে সে বারবার শুধু লিনকে খুঁজছিল। লিনের কেবিনে কেউ ছিল না। যখন তারা ছাদে যায় তখন সে লিনকে দেখতে পায়। লিনকে দেখে সে মনে মনে শান্তি পায়, কারণ লিন সুস্থ ছিল। কিছুক্ষণ পর লিন একটি মিটিং ডাকে। মিটিংয়ের কথা শেষ করে সে সবার উদ্দেশ্যে বলে, বছরের শেষের দিকে আমি একটি পার্টি রাখবো। পার্টিতে প্রত্যেক এমপ্লয় উপস্থিত থাকতে হবে। এদিকে আমরা জিনকে দেখতে পাই, যে কিনা লিনের ডক্টর বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। তার ডক্টর বন্ধু জিনকে জানায়, আমি যখন বলেছি ডিনারের কথা, তখন লিন না করে দিয়েছে। যখন বললাম যে জিন আসবে, তখন সে সাথে সাথেই রাজি হয়ে যায়। হয়তো সে কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাটেন্ড করবে। কিছুক্ষণ পরই আমরা লিনকে দেখতে পাই, যে কিনা ডিনারের জন্য চলে এসেছিল। লিন আসার পরই ডক্টর বন্ধুটি এখান থেকে উঠে চলে যায়, কিছু কাজের অজুহাত দেখিয়ে। তারপর তারা দুইজন বসে খাবার খাচ্ছিল। খাবার শেষে তারা যখন বিল পে করতে যায়, তখন আমরা দেখতে পাই দুইজনই তাদের কার্ড বের করে দেয়। তখন এখানের ওয়েটার লিনের কার্ডটি নিয়ে যায় আর জিনের কার্ডটি নেয় না। তারপর লিন তাকে উদ্দেশ্য করে বলে যে, আমি থাকতে তোমাকে আর কখনোই বিল দিতে হবে না। আসলে ওই দিন তোমার এবং তোমার বান্ধবীদের কথা আমি শুনতে পাই, যার কারণে আমি সিদ্ধান্ত নিই বিলটি তোমাকে দিয়ে দেওয়াবো। তাই ইচ্ছে করে আমি ওই দিন করেছিলাম, আর কখনোই এটা হবে না। খাবার খাওয়ার পর তারা দুইজন বাহিরে হাঁটতে বের হয়। এখানে লিন তাকে বলে যে, আমি যদি জানতাম আমার এই কথাগুলোর কারণে তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে,
তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে না, তাহলে আমি এটা কখনোই করতাম না। আর আমার বন্ধুর কথায় কিছু মনে করো না। সে অনেক কিছুই বলতে থাকে। তখন জিন বলে, আপনার বন্ধু আমাকে বলেছে আপনি নাকি ইচ্ছে করে আমাকে ওই বিয়েতে নিয়ে গিয়েছেন। আপনার বান্ধবী লু আমাকে ইনভাইট করেনি। সে তখন বলে, হ্যাঁ, এই কথাটি সত্য। কারণ আমি চেয়েছিলাম তোমার সাথে কিছুটা সময় কাটাতে। যার কারণে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। আর আমি জানতাম না যে তোমার সাথে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে। কোনো কিছুই তো আমি জানতাম না, তাই না? যার কারণে আমি তোমাকে নিয়ে গিয়েছি। এখন যদি আমার কথায় তোমার খারাপ লেগে থাকে, তাহলে আমি কি করতে পারি বলো? যদি কোনো কিছু করার থাকে তাহলে আমি অবশ্যই করব। তখন জিন বলে, অনেক বেশি ভালো হতো যদি আমাদের দেখাটা কিছু বছর আগে হয়ে যেত। তাহলে আমার জীবন এতটা এলোমেলো হতো না। তখন লিন বলে, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছ। চোখের নিচে ডার্ক সার্কেল। আমি জানতাম না আমেরিকাতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে গিয়ে তোমার নিজের অবস্থা হবে। আর তুমি এইসব ভুলে যাও। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। নিজের খেয়াল রাখার চেষ্টা করো। আমার থেকে দূরত্ব বজায় রাখার কোনো প্রয়োজন নেই। আমরা আগে যেমন বন্ধু ছিলাম, এখনো আমরা বন্ধুর মতো সারা জীবন চলাফেরা করতে পারবো। আমি তোমার সঙ্গ চাই। তুমি সাথে থাকলে আমি যে কোনো কাজ সহজে করতে পারি। সিন পরিবর্তন হয়, তারা দুইজন গাড়ি করে তাদের একটি কাজের জায়গায় আসে। জায়গাটিতে গাছের কমতি ছিল। তাই জিন তাকে অ্যাডভাইস দেয় যে এখানে যদি গাছ লাগানো হয় তাহলে জায়গাটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। লিন তখন বলে, তোমার আইডিয়াগুলো একদমই খারাপ নয়। তবে হ্যাঁ, এই আইডিয়াগুলো তো আমাকে সরাসরি বললে হবে না। তুমি এক কাজ করো, ম্যানেজারের কাছে সাবমিট করে দিও, আমি বিষয়গুলো দেখে নিব। পরদিন সকালে সে ম্যানেজারের কাছে ফাইলগুলো সাবমিট করে দেয়। তারপর আমরা তাদেরকে ক্যাফেটেরিয়াতে খাবার খেতে দেখি। খাবার খাওয়া শেষ হলে সে একটি মিটিং ডাকে। মিটিংয়ে তাদের জানানো হয় যে লিন আর জিন দুইজন মিলে বাহিরে কোথাও তাদের বিজনেস ট্রিপে যাবে। এটা শুনে জিন অবাক হয়ে যায় আর সে এটা মেনে নিতে পারে না। তখন সে জিনের কাছে যায় আর গিয়ে বলে, এটা যদি কেউ জানতে পারে যে আমরা ট্রিপে যাচ্ছি তাহলে আমাদেরকে অনেক সন্দেহ করতে পারে। লিন তখন তাকে বলে, এই সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাদের দুইজনকে এইভাবে কথা বলতে দেখে অন্য একজন এমপ্লয় সন্দেহ করেই বসে। তাকে দেখে মনেই হচ্ছিল যে সে হ্যাঁ এই কথাগুলোতে মাইন্ড করেছে। লিন তখন তাকে বলে, বিজনেস ট্রিপের সম্পর্কে তোমার কী ধারণা আমাকে জানিয়ে দিও। আমি এখন আসছি, তুমি চিন্তা করে আমার উত্তর দিয়ে দিও। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর তার বান্ধবী তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিরে তোদের মধ্যে কী চলছে, আমাকে সব কিছু খুলে বল। তাকে অন্য একটি রুমে নিয়ে যায় আর বলে, আমি খুব ভালো করেই জানি তোদের মধ্যে কিছু চলছে। তখন জিন বলে, না, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। তার বান্ধবী তাকে বলে, হ্যাঁ, আমি ওনাকে অনেক দিন যাবৎ দেখছি। তোর আগে পিছে লাড্ডু হয়ে ঘুরতে থাকে। তোকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করছে। যেহেতু লোকটি তোকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাহলে তুই কেন তাকে পাত্তা দিচ্ছিস না? মিস্টার লিন কেমন লোক তুই খুব ভালো করে জানিস। উনি অনেক ভালো মনের একজন মানুষ। তখন জিন বলে, তুই খুব ভালো করে জানিস আমার সাথে অতীতে কী ঘটেছে। আমি একজনকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কিভাবে ধোঁকা দিয়েছে বা কিভাবে আমাকে ইগনোর করেছে তা তোদের থেকে ভালো আর কেউ জানে না। তখন তার বান্ধবী বলে, দেখ, সব ছেলেরা এক হয় না। আর মিস্টার লিন তোকে অনেক পছন্দ করে, তাই তোর উচিত ওনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আর সুন্দরভাবে নিজের জীবনযাপন করা। তার বান্ধবীর কথায় সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এই বিষয়টা নিয়ে সে চিন্তা করে দেখবে। সিন পরিবর্তন হয় হোস্টেল রুমে। সে যখন একা একা ঘুমাচ্ছিল তখন তার ঘুম পাচ্ছিল না, কারণ তার আশেপাশে কেউ ছিল না। তারপর সে সিদ্ধান্ত নেয় লিনকে কল করবে। লিনকে কল করে সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তাকে বলে যে ভুলে কল চলে গিয়েছে। তখন লিন বলে, যাই হোক, ভুলেই হোক আর সঠিকই হোক, তুমি কল তো করেছো, আমি খুশি হয়ে গিয়েছি। তখন সে বলে, আপনাকে কিছু বলার ছিল, আমি আপনার সাথে বিজনেস ট্রিপে যেতে চাই। এটা শুনে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। সিন পরিবর্তন হয় পরদিন ট্রিপে। এখানে আমরা দেখতে পাই তাদের সাথে আরও একজন কাপল ছিল। তারা মূলত কাপল না, তারাও বিজনেস পার্টনার ছিল। সবাই মিলে তারা একটি হোটেল রুমে যায়। হোটেল রুমে তারা একদিন থাকবে। এখানে ওই মেয়েটির সাথে হোটেল রুম শেয়ার করতে হয়।
যার কারণে তার কিছুটা আনইজি ফিল হচ্ছিল। সে মনে মনে সিদ্ধান্ত নেয় একটি ফোন কিনবে, কারণ তার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তাই সে লিনকে টেক্সট করে নিচে আসতে বলে। লিন যখন নিচে আসে তখন তাকে দেখে হাসতে শুরু করে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, কিসের জন্য এসেছো। তখন সে তাকে জানায় তার ফোন প্রয়োজন, তার ফোনের স্টোরেজ ফুল হয়েছে, তাই সে একটি নতুন ফোন কিনতে যেতে চায়। তার কিছুক্ষণ পর তারা একটি মোবাইল শপে চলে যায়। মোবাইল শপে অনেকগুলো মোবাইল দেখার পর তাদের একটি মোবাইল পছন্দ হয়। দোকানদার জিনকে উদ্দেশ্য করে বলে, আপনার পুরাতন ডাটা আমি আপনার নতুন ফোনে এনে দিতে পারবো। তখন সে তাকে বলে, শিওর, আপনি আমার ফোন নিতে পারেন, তবে হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার পুরাতন ফোনেই থাকবে, এগুলো নতুন না ফোনে আনার প্রয়োজন নেই, আপনি শুধু আমার পিকচারগুলো এনে দিবেন। সিন পরিবর্তন হয়। পরদিন সকালে লিন আর জিন যখন নাস্তা করছিল, তখন জিন বলে, আমি মিস্টার ওয়াংয়ের সাথে ছিলাম, উনি অনেক ভালো একজন লেডি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শুনতে পেরেছি, জানতে পেরেছি। এটা শুনে লিন বলে, ভালো হয়েছ, একদিনে তুমি তার ফ্রেন্ড হয়েছ। তারপর আমরা দেখতে পাই তারাও ব্রেকফাস্ট করার জন্য চলে আসে। যেহেতু তাদের বিজনেস ট্রিপ শেষ, তাই তারা মিস্টার লিনকে এখান থেকে দেশে ফিরতে বলে। তখন সে বলে সে ফিরতে চায় না, তার নাকি কিছু কাজ রয়েছে। এটা শুনে লিন মনে মনে ভাবে, তার কাজ রয়েছে এটা আমি জানি না। তখন মিস্টার ওয়ান তাকে বলে যে আমরা একসাথে গেলে অনেক ভালো হতো। তারপর তারা বেরিয়ে পড়ে তাদের শহরে যাওয়ার উদ্দেশ্যে। বারবার তারা লিনকে বলছিল একসাথে গেলে ভালো হতো, আপনারা যদি ট্রেনে আসেন আপনাদের অনেক কষ্ট হবে। কিন্তু লিন মোটেও রাজি হয় না। সে বলে তার নাকি অনেকগুলো কাজ রয়েছে, এগুলো কমপ্লিট না করে সে জায়গায় ফিরতে পারবে না, এগুলো কমপ্লিট করে সে চলে আসবে, তারা যাতে চলে যায়। তারপর মিসেস ওয়াং আর কি বলবে, তাদেরকে বলে আচ্ছা তোমরা তোমাদের ট্রিপ বা তোমাদের বিজনেস ট্রিপ এনজয় করো, আমরা আসছি। তাদেরকে বাই বলে তারা এখান থেকে গাড়িতে উঠে চলে যায়। তখন জিন লিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজ আমরা কোথায় কোথায় বেড়াতে যাব। তখন লিন বলে, তুমি কোথায় কোথায় যেতে চাও বলো, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। তখন জিন অনেকগুলো জায়গার নাম বলে, আর তখন লিন তাকে উত্তর দেয়, একে একে আমরা সব জায়গায় যাব, কিন্তু ধীরে ধীরে শুরু করব। প্রথমেই তারা চলে যায় একটি ফোনের দোকানে, এখান থেকে তারা কিছু ফোন কভার চুজ করে। লিন নিজের জন্য একটি ফোন কভার চুজ করে, যেটা ছিল বাদরের। এটা দিকে জিন হাসতে শুরু করে। লিন তখন বলে, হাসাহাসির কি হলো, জিন তার জন্য একটি সুন্দর কভার চুজ করলেও যেহেতু লিন তার জন্য বাদরের ফোন কভার চুজ করেছিল, এটা দেখে সে হাসাহাসি করে আর বলে, অফিসে আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। লিন বলে, এই ক্যারেক্টারটি আমার সবসময়ের অনেক পছন্দের ছিল, তাই যখন সামনে পেলাম তাই কিনে নিলাম, এটা তো খারাপ কিছু না তাই না, আর বাদর তো ভালো জিনিস। তখন জিন বলে, হ্যাঁ অবশ্যই ভালো জিনিস, আমি কি খারাপ বলেছি, আর ভালোই হয়েছে আপনি এটা কিনেছেন। তারপর লিন জিনকে জিজ্ঞাসা করে, এখন কোথায় যেতে চাও। তখন জিন বলে, আচ্ছা এখন যদি আমরা একটি বোটানিক ল্যাবে যাই তাহলে কি হবে। জিন বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারি, আমরা কিছু গাছ কিনে নিয়ে আসতে পারবো। তারপর তারা ওই ল্যাবে চলে যায় আর অনেকগুলো গাছ কিনে নেয় তাদের অফিসের জন্য। তারপর তারা তাদের নিজেদের মতো করে সময় কাটায়, এক এক জায়গায় ঘুরতে যায়, আর লিন তার ফোন দিয়ে জিনকে অনেকগুলো পিকচার উঠিয়ে দেয়। আশেপাশের সবাই তাদের দিকে তাকিয়েছিল। তারা সারা দিন সারা রাত অনেক সময় কাটায় আর অনেক এনজয় করে। তারপর আমরা লিনকে দেখতে পাই যে কিনা জিনকে তার রুমের বাহিরে দিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই সকালবেলায় তাদের ফ্লাইটের সময় হয়ে যায়, তারা নিজেদের জায়গায় ফিরবে। এখানে জিনের হাইট ফোবিয়া ছিল, যার কারণে তার ভয় লাগতে শুরু করে। সে লিনের হাতটি চেপে ধরে, এটা দেখে লিন অনেক বেশি খুশি হয়, কিন্তু জিন বেচারি ভয়ে একদম জড়সড় হয়েছিল। কিছুক্ষণ পর তারা ওই খাবারগুলো খায় যেগুলো তারা নিজে থেকে প্যাক করে নিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের শহরে পৌঁছে যায়। জিন তখন তাকে জানায় সে কিছু প্রার্থনা করতে চায়, একটি জায়গায় যেতে চায়। তারপর সে ওই জায়গাটিতে পৌঁছে যায়, যেই জায়গাটিতে সে তার বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিল, আর সে প্রে করেছিল যাতে সে লিনের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারে। লিন তাকে বলে, এত মনোযোগ দিয়ে কিসের এত প্রার্থনা করছো, কি চাচ্ছ আমাকে কি বলা যাবে।
তখন সে বলে, না, প্রার্থনার কোনো কিছুই কাউকে বলা যায় না। এটা আমার পার্সোনাল বিষয়, আমার পার্সোনালি থাকতে দাও। তারপর লিন বলে, আচ্ছা, তোমার পার্সোনাল বিষয় তোমার ভিতরেই রাখো। তারপর আমরা দেখতে পাই তারা অনেক সময় কাটায় একসাথে। সিন পরিবর্তন হয় অফিসে। জিন লিনকে অনেকগুলো কাজ দিয়েছিল। ওইগুলো সে সাথে সাথেই কমপ্লিট করে ফেলে। তারপর লিনের কাছে নিয়ে আসে। লিন কাজগুলো দেখে অনেক বেশি খুশি হয় আর তাকে ধন্যবাদ জানায়, বলে এত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার জন্য। তখনই ম্যানেজার তাদেরকে মিটিংয়ে ডাকে। তারপর তারা মিটিং অ্যাটেন্ড করে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই, যে কিনা তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। তার ছোট ভাইকে সে সবকিছু খুলে বলে। তখন তার ভাই বলে, তোদের মধ্যে কি চলছে বলতো? কারণ তুই বারবার শুধু লিন লিন করে বেড়াচ্ছিস, এতদিন তো তাকে পছন্দই করতি না। তাদের দুষ্টুমিষ্টি কাহিনী চলতেই থাকে। এদিকে জাংজি যখন ক্লান্ত হয়ে অফিস থেকে বাসায় ফিরে, তখন তার ছোট ভাই তাকে জানায় সে কোথাও ঘুরতে যেতে চায়, কারণ তাদের শীতের ছুটি দেওয়া হয়েছে। আর এই ছুটিতে তারা যদি বেড়াতে না যায় আর কখনোই যেতে পারবে না। পুরো বছরটাই তাদের জন্য মিস হয়ে যাবে। তখন সে তাকে বলে, আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখব ওই জায়গায় যাওয়া যায় কিনা। এদিকে আমরা লিন এবং তার কলিগদেরকে দেখতে পাই। তারা তাদের নিউ ইয়ার পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল। কাজে বিজি ছিল, তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে ছেলেটির উপর সবকিছু পড়ে যায়। ছেলেটি তার সাথে বদতমিজি করতে শুরু করে। তখন তার অন্য একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়। মেয়েটি তার ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে ছিল, কিন্তু মেয়েটি এখানে এত অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল যে জিনকে দেখে তার মনে হচ্ছিল সে হয়তো নর্মাল একটি মেয়ে। কিন্তু জিন এখানে নর্মাল থাকার চেষ্টা করে। ওই মেয়েটির কোনো জবাব না দিয়েই সে এখান থেকে চলে যায়। জিন বাসায় গিয়ে পুরো সত্যটা তার মাকে খুলে বলে তার সাথে কি কি ঘটেছে। সারাদিন যেহেতু সে ক্লান্ত ছিল, রাতের বেলায় ডিনারে সে একদম চুপচাপ বসে থাকে। লিন লক্ষ্য করে জিন অনেক ক্লান্ত, সে ঘুমের ঘোরে খাবার খাচ্ছে। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার। লিন এইভাবে চোখ বন্ধ করে করে ঘুমের ঘরে খাবার খাচ্ছিল। বিষয়টি জিন এনজয় করে, তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। লিন তখন তাকে সারাদিনের তার ক্লান্ততা খুলে বলে সে কি কি করেছে সারাদিন। এইসব শোনার পর লিন বলে, তার মানে তুমি অনেক ক্লান্ত, তাই না? জিন তখন বলে, হ্যাঁ, আমি অবশ্যই ক্লান্ত। জিন তাকে কিছু পিকচার দেখায়, বলে এইগুলো আমি তৈরি করেছি আমাদের মিটিং এর জন্য। লিনের তার এই কাজগুলো অনেক ভালো লাগে। সে যখন ফোনের স্ক্রিন দেখতে কিছুটা সামনে আসে, তখন লিন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, যার কারণে সে পিছনে চলে যায়। লিন তার এইসব আচরণ দেখে হাসতে শুরু করে। সিন পরিবর্তন হয় পরদিন প্রোগ্রামে। প্রোগ্রামে অনেকগুলো বাচ্চা অংশগ্রহণ করেছিল, আর যাদের মধ্যে বিজয়ী ছিল তাদেরকে পুরস্কার দিচ্ছিল জিন। এইসব দূর থেকে দেখছিল জিন, তার অনেক বেশি ভালো লাগে। যখন সে তার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার নজর পড়ে লিনের দিকে। লিন তখন গাড়িতেই ছিল। লিন তখন তাদেরকে বলে, আচ্ছা, তোমাদের কি লিফট দেওয়া যাবে? আমি এক কাজ করি, তোমাদের লিফট দিয়ে দেই। তখন দুই বান্ধবী বলে, না, আজ আমরা অনেক বেশি খাবার খেয়েছি, তাই আমরা হাঁটতে হাঁটতে বাসায় যেতে চাই। জিন আজ অনেক বেশি কাজ করেছে, আপনি তাকে নিয়ে যেতে পারেন। সে তার বান্ধবীদের দিকে অদ্ভুতভাবে তাকায়। কিছুক্ষণ পর সে লিনের গাড়িতে বসে ওঠে। তারপর আমরা জিনকে দেখতে পাই, যে কিনা লিনের সাথে অনেকক্ষণ গল্প করে। তারা একে অপরের সাথে সারাদিনের কাটানো ঘটনাগুলো মনে করছিল। তখন জিন তাকে জানায় যে সারাদিন আজ সে অনেক কষ্ট করেছে, সারাক্ষণ তাকে কাজ করতে হয়েছে, কিন্তু তারা কোনো কিছুই জিততে পারেনি, শুধুমাত্র লিনের জন্য। লিন তখন বলে, আচ্ছা, আমি মানলাম আমি তোমাদের কোনো প্রাইজ জিততে দেইনি, তার বিনিময়ে তোমরা কি চাও? তখন জিন বলে যে যেহেতু আপনি আমাদের জিততে দেননি, তাহলে ছুটির সময় আমাদের ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে। লিন তখন বলে, তুমি কেমন রেস্টুরেন্টে খেতে চাও? জিন তখন বলে, আমরা 5 স্টার রেস্টুরেন্ট ট্রাই করতে চাই। লিন বলে, আচ্ছা, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় জিনের চোখে একটি অনেক সুন্দর জায়গা পড়ে। সে জায়গাটিতে যেতে চায়। তখন লিন তাকে গাড়ি থামিয়ে ওই জায়গাটিতে নিয়ে যায়। আর জায়গাটি অনেক সুন্দর ছিল। তারা প্ল্যান করে এই জায়গাটিতে হাঁটাহাঁটি করবে। জিন জিজ্ঞাসা করে, আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে? আপনি নিউ ইয়ার কেন আপনার ফ্যামিলির সাথে সেলিব্রেট করলেন না? তখন সে জানায় কিছু বছর আগে তার বাবা মারা গিয়েছে। তারপর তার মা দ্বিতীয় বিয়ে করেছে, যার কারণে তার কোনো ফ্যামিলি নেই। তখন লিন তাকে বলে, তোমার না একটি জায়গা পছন্দ, মাউন্টেন কি যেন বলে। তখন সে বলে, হ্যাঁ, আমার অনেক পছন্দের জায়গা ওইটা।
তখন লিন তাকে জানায় যে আচ্ছা এই জায়গাটিতে তুমি এবার যেতে চাও? তখন জিন বলে অনেক বছর ধরে যাওয়া হয় না, এবার যেতে পারি। তারপর তারা একটি ব্রিজের উপরে ওঠে আর উপরে উঠে অনেক সুন্দরভাবে চাঁদ দেখতে থাকে। এখান থেকে চাঁদ অনেক সুন্দর দেখা যাচ্ছিল। লিন বলে তোমার অপছন্দ পছন্দ সবকিছু আমাকে জানাতে পারো যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। জিন তখন বলে আচ্ছা জানিয়ে দিব। তারপর তারা হাঁটতে হাঁটতে বাসার সামনে পর্যন্ত চলে আসে। জিন তখন তাকে বলে যে আমাদের আর নেক্সট ইয়ারে দেখা হবে, এই বছরে আর দেখা হবে না, কারণ কাল নিউ ইয়ার ছিল। এই জন্য মূলত সে এই কথাটি বলেছিল। কিছুক্ষণ পর সে তাকে বাই দিয়ে তার বাসায় চলে যায়। বাসায় সে তার দাদা দাদি এবং তার বাবার সাথে বসে খাবার খাচ্ছিল। তখন তার দাদা দাদি তাকে জিজ্ঞাসা করে সে ওই জায়গাটিতে কখন যাচ্ছে। মাউন্টেন যে একটি জায়গা সে বলেছিল ওই জায়গাটির কথা সবাই জিজ্ঞাসা করছিল। তখন সে তাকে বলে যে তার মায়ের ফ্যামিলির সাথে সে যাবে। তখনই তার ছোট ভাই এখানে চলে আসে তাকে নেওয়ার জন্য। যার কারণে সে তার ছোট ভাইয়ের সাথে চলে যায়। ছোট ভাই সবার সাথে দেখা করে তারপর তার বোনকে নিয়ে তার মায়ের কাছে যায়। জিন তার মায়ের কাছে পৌঁছেও লিনের কথাই ভাবছিল আর বাহিরে সবকিছু দেখছিল। তার মনে পড়ছিল তার কথা, যে কিভাবে তারা সময়গুলো কাটিয়েছিল। এদিকে আমাদের লিনকে দেখানো হয় যে কিনা তার মা এবং তার সৎ বাবার সাথে ছিল। তারা তখন তাকে জিজ্ঞাসা করে সে এবার নিউ ইয়ার কোথায় সেলিব্রেট করতে চায়। তখন সে ওই মাউন্টেনের কথা বলে। এটা শুনে তারা বলে আচ্ছা তাহলে এই জায়গাটি তো অনেক ভালো হয়। কাল সকালে আমরা সবাই চলে যাব ওই জায়গার উদ্দেশ্যে। এখানে তার সৎ বাবাও মোটামুটি ভালোই ছিল, তার সাথে ভালো আচরণ করত। করবেই না কেন, কারণ লিন তো অনেক টাকার মালিক ছিল। পরদিন আমরা জিনের ফ্যামিলিকে দেখতে পাই। তারা অলরেডি জায়গাতে চলে এসেছিল। জিন যেহেতু অনেকগুলো জামা কাপড় পরেছিল তাই তার ভাই তাকে অনেকক্ষণ চেরানোর চেষ্টা করে। তাকে বলছিল যে তাকে দেখতে একদম বালুকের মতো লাগছে। তারপর সব ভাই বোনের মধ্যে তাদের মধ্যেও গুমসুটির ঝগড়া হতে শুরু করে। সবাই মিলে তারা বাসে উঠে পড়ে। বাসে বসে বসে জিন লিনের সাথে কথা বলছিল। আর তার ভাই যখন তার কাছে এসে বসে তখন সে তার ফোনটি লুকিয়ে দেয়। আর তাদের মধ্যে কিছুটা দুষ্টুমিষ্টির ঝগড়া শুরু হয়ে যায়, যেটা প্রত্যেকটি ভাই বোনের মধ্যেই হয়ে থাকে। এদিকে রাত হয়ে যায়, তারা ফ্যামিলির সাথে সবাই হোটেলে পৌঁছে যায়। পরদিন সকালে আমরা তাদের দুই ভাই বোনকে দেখতে পাই। অনেক এনজয় করছিল তারা, বরফের মধ্যে অনেক সময় কাটায়। তারপর তারা কিছু জামা কাপড় কেনার জন্য একটি শপিং মলে চলে যায়। তখনই এখানে জাংজি আর তার বন্ধুরা চলে আসে। জাংজিকে দেখে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে তাদের দিকে তেমন তাকায় না। তারা দুই ভাই বোন তাদের মতো শপিং করে। শপিং করা শেষ হলে তারা এখান থেকে চলে আসে। রাতের বেলায় সবাই মিলে স্কেটিং করছিল। জিন যেহেতু ভালো স্কেটিং পারতো না, তার ভাই তাকে নিয়ে বারবার মজা নিচ্ছিল। তার স্কেটিং একদমই ভালো ছিল না। সে একদমই পারছিল না। তার ভাই তাকে বারবার ওঠাচ্ছিল আর সে পড়ে যাচ্ছিল। তখনই এখানে জাংজির পুরো টিম চলে আসে। তারাও এখানে স্কেটিং করার জন্যই এসেছিল। জাংজির পুরো টিমকে দেখে তার তো মন আবারও খারাপ হয়ে যায়। জাংজির টিমের একজন মেম্বার তাকে এনে জাংজির ফোন দিয়ে দেয়, কারণ তাদের পিকচার ওঠানোর ছিল। সেও কথা না বলে চুপচাপ তাদের পিকচার উঠিয়ে দেয়। তারপর জিনের ভাই জাংজিকে বলে আচ্ছা আপনি কি আমাদের একটি পিকচার উঠিয়ে দিতে পারবেন? তারপর সে তার ফোন নেয় পিকচার ওঠানোর জন্য। সে যখন তাদের পিকচার উঠাচ্ছিল তখন সে জিনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। সে পিকচার কম ওঠাচ্ছিল, জিনকে দেখছিল বেশি। তখনই তার ফোনে লিনের টেক্সট চলে আসে। লিন তাকে জিজ্ঞাসা করছিল তোমার দিনগুলো কেমন যাচ্ছে, তুমি কি ওই জায়গায় এনজয় করতে পারছো? আর তার টেক্সট দেখে তার মন খারাপ হয়ে যায়। সে রুমে এসেও একদম চুপচাপ বসে থাকে। রুমে যখন তোর ভালো লাগছিল না তখন সে বাহিরে গিয়ে বসে থাকে। তখনই তার মেয়ে ফ্রেন্ড তার কাছে এসে বসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার মেয়ে ফ্রেন্ডটি তাকে বলে আমি খুব ভালো করেই জানি তুমি জিনকে পছন্দ করো, তাহলে কেন জিনকে সত্য কথা বলে দিচ্ছ না? এইভাবে কতদিন নিজের মনের কথা নিজের মনের মধ্যে লুকিয়ে বেড়াবে? আমার মনে হয় তুমি তাকে পাওয়ার চেষ্টাই করছো না। যদি তুমি একবার চেষ্টা করতে তাহলে হয়তো তুমি সাকসেস হয়ে যেতে। কিন্তু সে এখানে কোনো রেসপন্স করে না, মানে চুপচাপ বসে বসে তার বান্ধবীর কথা শুনছিল।